হাই, কেমন আছো তোমরা সবাই? তো আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা ছিল জামাষষ্ঠীর পরের দিন। তো আমাদের এরকম প্ল্যান হয়েছিল যে আমরা মন্দারমণি যাব। ভাই বোনদের সাথেই প্ল্যান হয়েছিল, না আমার বর যাচ্ছে না, আমি আমার ভাই বোনদের সাথেই যাচ্ছি। তো যেহেতু আগের দিন জামাষষ্ঠী ছিল, এরা সবাই আমাদের বাড়িতে এসেছিল। তো খুব একটা কারোর ভালো ঘুম হয়নি, অনেক রাত অবধি জেগে গল্প হয়েছে। এই যে এই জনেরা ট্রেনে ঘুমাচ্ছে বসে বসে। এই যে ব্যারাকপুর স্টেশন ছাড়লাম, আমরা ভাবছি কখন ট্রেনটা শিয়ালদায় ঢুকবে। ওখান থেকে বাস ধরতে হবে আমাদের, মানে দুটো বাস ধরতে হবে। শিয়ালদা থেকে ধর্মতলা বাসে করে যাব, আবার ধর্মতলা থেকে বাস ধরে মন্দারমণি যাব। এই যে বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমরা কিন্তু 7:34-এর মধ্যে শিয়ালদার প্ল্যাটফর্মে নেমে গেছিলাম। তো এরপরে আমরা বাস ধরার জন্য যাচ্ছিলাম, আমরা ধর্মতলায় যাব। সেই জন্য আমরা স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যথেষ্ট ভিড় ছিল। এত সকাল হলে কি হবে, মানুষজন কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল সেই সময়। হয়তো সবাই কাজে যাচ্ছিল, কেউ কাজে যাচ্ছে আর কেউ ঘুরতে যাচ্ছে, এই যেমন আমরা। তো বাস পেয়ে গেছি, আমরা বাসে উঠে পড়লাম। এরপরে হচ্ছে ধর্মতলা থেকে যে বাসটা আমরা বুক করেছিলাম, তো সেইটাতে আমরা উঠে পড়লাম। তো এবার বাসে ওঠার পরে আমার একটুখানি চা খেতে ইচ্ছা করলো, তো আমি আবার বাস থেকে নামলাম। চাটা খেয়ে আবার আমি বাসে উঠলাম। এই যে বাস ছেড়ে দিল, শহীদ মিনার ক্রস করলো। ভালোই লাগছিলো যেতে যেতে, তবে হ্যাঁ একটু একটু মন খারাপও লাগছিলো, কারণ আমার বর যাচ্ছিল না, তো আমি একাই যাচ্ছিলাম। তো আর কি, এই যে সাঁতরাগাছি স্টেশন পার হলো। বাসটা হচ্ছে তোমার কোলাঘাটে একটা স্টপেজ দেয়। তো আমরা সবাই ভেবেছিলাম কোলাঘাটে নামে কিছু খাওয়া দাওয়া করে নেব, যদিও সঙ্গে শুকনো খাবার ছিল, তাও ভাবলাম কোলাঘাটে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করব। কিন্তু আমাদের যা ঘুম, কখন যে কোলাঘাট পেরিয়ে কাঁথি চলে এসেছে আমরা বুঝতেই পারিনি। এরপর আমরা চালখোলা স্টপেজে নামলাম, সেখান থেকেই টোটো করে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখান থেকে আমাদের টোটোওয়ালা বলেছিল 4-5টা হোটেল দেখাবে থাকার মতো। তো আমরা সেই জন্য আমরা হোটেল বুক করে আসিনি, সেই জন্য আমরা এখানে এসে হোটেল দেখছিলাম। তো আমাদের ফার্স্টে এই হোটেলেই ঢুকিয়েছিল, স্টারলিন হোটেল। তো কটেজ টাইপের হোটেলই আমরা খুঁজছিলাম। ভালোই ছিল হোটেলটা, মোটামুটি একটা সুইমিং পুলও ছিল। আমরা সবাই রুম দেখছি, একটা কটেজই নেব। খাওয়ার জন্য তো কিচ্ছু শোনা যাবে না, এই সমুদ্র দেখো সবাই। হোটেলে চেক ইন করে আমরা একটু বেরিয়ে পড়লাম, কারণ আমাদের সারাদিন তেমন কিচ্ছু খাওয়া হয়নি, একটু ভারী খাবার খাবো। তো ভাত মাছ এগুলো নিয়েছিলাম। প্রথমে তো সবজি দিয়েছিল, মাছ ফাছ এগুলোর ভিডিও করিনি। এরপর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সমুদ্রের পাড়ের জন্য আমরা রওনা দিলাম। যার জন্য আসা, সেই সমুদ্রের ধারে একটু পা ভিজিয়ে মনটা যেন একটু শান্তি পেল। মুখ চোখের যে অবস্থা ছিল, ছবি তুলতে সত্যি খুব একটা ইচ্ছা করছিল না। আমি যে পরিমাণে ছবি তুলি সে তুলনায় আমি কিছুই প্রায় ছবি তুলিনি। তবে হ্যাঁ, এখানে ছবি তুলতে গেলে দুম করে আমি পড়ে গেছিলাম। এমন জায়গায় আমরা কটেজটা ভাড়া নিয়েছিলাম, তার পেছনে এই খাবলা খাবলা ইট পাথরগুলো ছিল। তো এখানেই সমুদ্রের ধাক্কায় আমি পড়ে গেছিলাম, সেখানে আমার পা অনেকটাই প্রায় কেটে গেছিলো। আমি তাই ভাইকে বলছিলাম ওই পড়ে যাওয়ার ভিডিওটা নিলে ভালো হতো। প্রথমে তো বুঝতে পারিনি কতটা কেটেছে পাথরের খোঁচায়, তারপরে দেখলাম না ভালোই কেটেছে। কিন্তু জীবনে তো কাটাছেঁড়া থাকবেই, তা নিয়ে এগিয়ে চলতে হবে, তাই নয় কি? এই কাটাছেঁড়াগুলোকে যদি তুমি বেশি গুরুত্ব দাও, তাহলে তুমি জীবনে আনন্দ করতে পারবে না। তেমনই যে সমস্ত মানুষ তোমার জীবনে টক্সিক, কাটাছোড়া, তাদের জীবন থেকে বাদ দেওয়াই উচিত। তোমাদের ঠাম্মা পিসিরা তোমাদেরকে অভিশাপ দেয়? হ্যাঁ জানো তো, আমাকে দেয়। আমাকে যে ঠাম্মা আশীর্বাদ করে 1000 টাকার মৈনাককে 1000 টাকা দিয়েছিল, সেই নিয়ে পিসি আমাকে কথা শুনিয়েছে যে কেন তুই চাইবি ঠাম্মার থেকে টাকা। ঠাম্মা 1000 টাকা দিয়েছিল, আমি তাই মজা করে বলছিলাম আর একটু দাও। সেই নিয়ে আমাকে আমাকে কথা শুনিয়েছে, সেই জন্য আমি অবশ্য টাকা ফেরত দিয়ে দিয়েছি। ফালতু 2000 টাকা নিয়ে আমি এত কথা শুনতে চাই না। আমার পিসিরা এরকম। আমি ঘুমিয়ে পড়েছিলাম মন্দারমণিতে এসে, এসেই ভোরবেলায় উঠেছি। তো তখন একটু বেরোবো, ভাই বোনরা বেরিয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম তখন। তো আমি এখন যাই বাজার থেকে, দেখি টুকটাক কিছু যদি কেনা যায়। দেখো, আমি কারোর জন্য ওয়েট করি না যে আমার সঙ্গে যাবে, এ গেলে আমাকে বেরোতেই হবে। আমি আমার একার রাস্তা একাই চলতে পারি, ঠিক আছে? তো সেই জন্য আমি আমার মতো বেরিয়ে পড়েছিলাম, ভাই বোনরা ভাই বোনদের মতো বেরিয়েছে, আমি টুকটাক টুকটাক জিনিসপত্র কিনছিলাম। দেখো সব কিছু এখানেই পাওয়া যায়, ঠিক আছে? ওখান থেকে কেনার মতো কিছু ছিল না, তাও দেখছিলাম। তারপরে একটু চা খেলাম, চা খাওয়ার পর আবার টুকটাক টুকটাক বাজার করছিলাম। বাজার কি করব, এমনি পুরী মন্দারমণিতে সব সেম জিনিসই পাওয়া যায়, যেগুলো এখন সব জায়গায় পাওয়া যায়। তাও দু একটা জিনিসপত্র, বাট এখন সত্যি বলতে কি টাকা খরচা করতে অতটাও ইচ্ছা করে না। তাও দু একজনের জন্য কিছু না আনলেই নয়, সেই জন্যই দেখছিলাম। এই ব্রেসলেটটা যেমন আমার খুব পছন্দ হয়েছিল, এই ব্রেসলেটটা দেখলাম। মায়ের জন্য একটা কানের নিলাম, এই আর কি, এই টুকটাক জিনিসপত্র।
দেখলেই যে কিনতে হবে তার তো কোনো মানে নেই। আমি দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি কেনা যায়। সত্যি বলতে তেমন কিছুই পছন্দ ছিল না। মৈনাকের জন্য আমি কী নেব, ছেলেদের জন্য কোনো গিফট তেমন কিছু হয় না। ও শুধু আমাকে বলেছে একটা শঙ্খের পেন নিয়ে এসো, তো ওটাই আমি খুঁজছিলাম। আর এই কানের দুল ছাতা মাতা এখন আমার ভালোও লাগে না। শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিলাম তোমার জন্য কী নেবো, উনি বলেছে কিছু আনতে হবে না। তাও আমি ওনার জন্য একটা পার্স দেখেছিলাম, মার জন্য একটা কানের নিলাম, আর নিজের জন্য টুকটাক কানের নিয়েছি, বেশি কিছু কিনিই নি এবার গিয়ে। এরপর ভাই বোনদের সাথে দেখা করলাম, ওখানে আমরা ডিনারটা সারলাম, তারপরে কটেজে ফিরলাম। তো আজকের ব্লগ এটুকুই, ভালো থেকো, টাটা।